অসম্ভব মজার একটা ড্রিঙ্কস এটা, আম পান্না। আর এই ড্রিঙ্কসটা বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খাইতে পারবেন। তো একবার বানিয়ে রাখবেন আর সারা বছর কোনো ঝামেলা ছাড়াই এই ড্রিঙ্কসটা খেতে পারবেন। আমের দিন শেষ হয়ে গেলেও এই ড্রিঙ্কসটা খেতে পারবেন। আর এই ড্রিঙ্কসটা খেতে এত মজা, আপনারা যদি একবার খান আমি শিওর আপনারা এইটার প্রেমে পড়ে যাবেন, এতটাই ডেলিসিয়াস লাগে। এখানে আমি 2টা কাঁচা আম নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আমি এই 2টা আম নেওয়ার পরে পরবর্তীতে অনেক বেশি পস্তাইতেছিলাম যে কেন 2টা আমি করলাম, আমি বেশি করে কেন করলাম না, এটা বেশি করে করা উচিত ছিল। যাই হোক, আমি আবারও হয়তো বানাইতে পারি এটা, কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর এখন এই 2টা আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। আর আমটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এই আমের খোসাগুলো ছাড়িয়েও এটাকে সিদ্ধ করে এই ড্রিঙ্কসটা বানাতে পারবেন। এখন আম থেকে আটিটাকে আমি আলাদা করে নেব। তার জন্য আমগুলোকে এরকম ভাবে চিপে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি। চাইলে এটাকে আপনারা ছুরি দিয়েও আলাদা করতে পারেন, তবে আমার কাছে এরকমটাই খুবই ইজি মনে হইতেছিল, যে খুবই সহজেই হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত আমের আটিটা আলাদা করে ফেলেছি। আর আমের যে মাংসগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। জারের ভেতরে এই আমের পাল্পগুলোকে নিয়ে নেব, নিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। আমি এখানে পুদিনা পাতা দিতে একদমই ভুলে গিয়েছিলাম। আমি আবারও এখানে পুদিনা পাতা দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, যেন পুদিনা পাতাটাও একদম মিহি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করা একদমই হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি। তারপরে এখানে প্রায় আমি 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এটাকে একটু জাল করে চিনিটাকে গলিয়ে নেওয়ার পর এই আমের পাল্পগুলো সম্পূর্ণই এই চিনির পানির ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে অনবরত নাড়তে চাড়তে থাকবো। নেড়ে চেড়ে এটাকে একদম চিনির পানির সাথে মিশিয়ে নেব। এখানে আমি আরো হাফ কাপের মতো চিনি অ্যাড করলাম, কারণ আমার কাছে চিনিটা একটু কম মনে হইতেছিল, তার জন্য আমি এখানে আরো হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। এখানে টোটাল আমার 1 কাপের মতো চিনি লেগেছে। এখন এটাকে ঝাল করার জন্য একটু দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। তারপর এটাকে নামিয়ে নেব। এখন যে গ্লাসে আমি আম পান্না বানাবো সেই গ্লাসের মুখটা আমি লেবু পানিতে একটু গড়িয়ে নেওয়ার পর এরকম লবণ আর মরিচের গুঁড়াতে একটু গড়িয়ে নিলাম, এতে করে এটা লুকটা অনেক বেশি সুন্দর লাগবে। তারপর এখানে কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি। বরফ কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সেই আম পান্নাটা। তারপর এখানে দিয়ে দিয়েছি একটু বিট লবণ। তারপর এখানে দিয়ে দিয়েছি পুদিনা পাতা। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার আম পান্না। এটা খেতে অনেক বেশি মজা। আমের যে চাটনিটা বানাইছি একটু আগে, ওইটাকে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করে এটাকে আপনারা যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। আমের দিন ছাড়াও এটা খেতে পারবেন। এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। এই সিজনে একবার হলেও এটা বানিয়ে সংরক্ষণ করে রাখবেন আর এটা একবার হলেও খেয়ে দেখবেন, এটা অনেক বেশি মজা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।